নমস্কার। আমি সহজ লাইভ ইন্ডিয়া থেকে সোমা হালদার বলছি। আর আমরা আজকে স্টেক হোল্ডার অ্যানালাইসিস দেখবো। আজকের আমরা তৃতীয় দিনে পৌঁছেছি। প্রথম দিনে আমরা প্রবলেম অ্যানালাইসিস আর সেকেন্ড ডেতে আমরা নিড অ্যানালাইসিস দেখেছি। আজকের আমরা দেখবো স্টেক হোল্ডার অ্যানালাইসিস কি আর কিভাবে করতে হয়। তো আমরা এখন চলে যাব আমাদের স্লাইডে। তো আমরা এখন স্লাইডটাকে শেয়ার করব। ঠিক আছে, আমরা স্লাইড শো এর মাধ্যমে দেখব যে স্টেক হোল্ডার অ্যানালাইসিস এবং কমিউনিটি পার্টিসিপেশনটা কি। আমরা জানি যখনই কোনো প্রপোজাল ডিজাইন হয় তখন কারা প্রোগ্রামটাকে হেল্প করছে, সাপোর্ট করছে সাকসেস হওয়ার জন্য, সেটার জন্য আমাদের স্টেক হোল্ডার অ্যানালাইসিস একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট। তো আমরা এখান থেকে শিখবো কি স্টেক হোল্ডার কি সেটা আমরা জানবো। আর বিভিন্ন ধরনের স্টেক হোল্ডার, টাইপ অফ স্টেক হোল্ডার আমরা সেটাকে দেখবো। আর কারা কারা স্টেক হোল্ডার হবে আমাদের একটা প্রজেক্টের, তাদেরকে কিভাবে আইডেন্টিফিকেশন করতে হয় সেটাকে আমরা দেখবো। আর লাস্ট আমরা দেখবো যে স্টেক হোল্ডার ম্যাপিং কিভাবে করতে হয়। আর একদম লাস্টে আমরা কমিউনিটি এনগেজমেন্ট, তো সেটাকেও আমরা আজকের এই ক্লাসে দেখা পাবো। তো প্রথম হচ্ছে স্টেক হোল্ডার অ্যানালাইসিস কি বা স্টেক হোল্ডার কি সেটা আমরা দেখবো। স্টেক হোল্ডার হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল বা গ্রুপ বা অর্গানাইজেশন বা ইনস্টিটিউট হতে পারে যারা আমাদের প্রজেক্টটাকে এফেক্ট করে বা এফেক্টেড হয়। অনেক সময় কি হয়, যদি আমরা গ্যাপ আইডেন্টিফিকেশন করতে পারি তাহলে আমরা কি করতে পারবো, প্ল্যানিং করে প্রিভেন্ট করতে পারবো। তো যাতে তারা আগামী দিনে বাধা না দিতে পারে। তো সেই বাধা রহিত প্রকল্পকে সাকসেসফুলি ইমপ্লিমেন্টেশনের জন্য আমাদের স্টেক হোল্ডার একটা গুরুত্বপূর্ণ অংশ একটা প্রকল্পে। তো এখানে স্টেক হোল্ডার আমরা দেখবো কমিউনিটি মেম্বার, যারা ইন্ডিভিজুয়াল হতে পারে, ফ্যামিলি বা এসএইচজি বা লোকাল রেসিডেন্ট হতে পারে, বিভিন্ন গভর্নমেন্ট বডিজ, পঞ্চায়েত, বিডিও, এগুলো বা এনজিও, সিবিওস বা ডোনার, যারা তারা সবাই কিন্তু আমাদের স্টেক হোল্ডার। এবার আমরা টাইপে দেখবো, পুরো ডিটেলস দেখবো। স্টেক হোল্ডার প্রথম মোটামুটি আমরা দেখছি যে চার প্রকারের। একটা প্রাইমারি স্টেক হোল্ডার, যারা ডাইরেক্টলি বেনিফিটেড হয় প্রজেক্ট থেকে বা প্রকল্প থেকে। সেখানে মহিলা হতে পারে, যদি কোনো মহিলাদের নিয়ে প্রোগ্রাম হয় তো সেখানে মহিলারা হচ্ছে প্রাইমারি স্টেক হোল্ডার। যদি কোনো চিলড্রেন বা বাচ্চাদের নিয়ে প্রোগ্রাম হয় তাহলে সেখানে বাচ্চারা হচ্ছে আমাদের প্রাইমারি স্টেক হোল্ডার। বা ফার্মার্স, এগ্রিকালচার রিলেটেড প্রোগ্রাম হলে বা বিজনেস রিলেটেড প্রোগ্রাম হলে বিজনেসম্যান হবে। বা অনেক সময় কি হয়, যদি প্রোগ্রামে আমরা দেখি যে আমাদের ডিজেবল, যারা পার্সন উইথ ডিজেবল আছে, প্রতিবন্ধী আছে, তারা এই প্রোগ্রামের অংশ, তাহলে আহ, যারা ওই প্রোগ্রাম থেকে বেনিফিটেড হবে, তো তারাই হচ্ছে প্রাইমারি স্টেক হোল্ডার। সেকেন্ডারি স্টেক হোল্ডার যারা প্রোগ্রামটাকে ইমপ্লিমেন্ট করছে। তো বেসিক্যালি বিভিন্ন এনজিও হয় বা বিভিন্ন স্টেক হোল্ডার যারা হচ্ছে আমাদের গভর্নমেন্ট বা ফ্রন্ট লাইন ওয়ার্কার হয়, যেমন আশা, অঙ্গনবাড়ি, তারপর পঞ্চায়েত, বিডিও, এই সমস্ত যারা থাকে, যারা ইমপ্লিমেন্টেশনে হেল্প করে। আর কি স্টেক হোল্ডার যারা ডিসিশন মেকিং, বিশেষ করে প্রোগ্রামটার ডিসিশন বা রিসোর্সটাকে প্রোভাইড করছে। ডোনার, বিভিন্ন গভর্নমেন্ট ডিপার্টমেন্ট যারা আমাদেরকে রিসোর্স বা সেটা এইচআর, হিউম্যান রিসোর্স হতে পারে বা ইনপুট, কি ক্যাশ এবং কাইন্ড দিয়ে আমাদের প্রোগ্রামটাকে সাপোর্ট করছে। তারা হচ্ছে হচ্ছে যে কি স্টেক হোল্ডার, এদেরকে আমরা বলি টার্সিয়ারি স্টেক হোল্ডার। তো আর একটা হলো এক্সটার্নাল স্টেক হোল্ডার, যারা কিনা আমাদের টেকনিক্যাল সাপোর্ট বা ফাইন্যান্সিয়াল সাপোর্ট করে প্রোগ্রামটাকে আগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। বিশেষ করে কনসালট্যান্ট বা বিভিন্ন প্রশিক্ষক, যারা ট্রেনিং দিয়ে, টেকনিক্যাল সাপোর্ট দিয়ে আমাদের প্রাইমারি স্টেক হোল্ডারকে টেকনিক্যাল সাপোর্ট দেয়, লিডারশিপ ট্রেনিং দেয়। বা বিভিন্ন ইউনিভার্সিটি, যারা এক্সপোজার ভিজিট হয় সেখানে তারা বিভিন্ন লার্নিং নেয়। তো এরা হলো হলো এক্সটার্নাল স্টেক হোল্ডার। এবার আমরা দেখব যে কারা বেনিফিট হয় এবং তাদেরকে আমরা কিভাবে আহ
চিহ্নিতকরণ করব, বা তাদেরকে কিভাবে আমরা সিলেক্ট করব। তো এখানে দেখছি প্রাইমারি স্টেক হোল্ডার, যারা ডাইরেক্টলি বেনিফিট হয় তাদেরকে আমরা প্রাইমারি স্টেক হোল্ডার বলছি। আর এখানে যেমন হতে পারে যে 500 লো ইনকাম হাউস হোল্ড, বা উইমেন এন্টারপ্রেনার্স বা ইউথ ফার্মার্স বা স্কুল চিলড্রেন, এরা হলো আমাদের প্রাইমারি স্টেক হোল্ডার। আর ইনডাইরেক্টলি যারা বেনিফিটেড হচ্ছে তাদের আমরা ইনডাইরেক্ট স্টেক হোল্ডার বলবো। যেমন আমরা বলি পিপল হু বেনিফিট থ্রু রিপল এফেক্ট। যেমন কোনো একটা যদি ইনকাম রিলেটেড মহিলারা কাজে যুক্ত হয়, তো তখন কি হয়, তাদের ফ্যামিলি মেম্বাররা বেনিফিটেড হয়। তো সেই জন্য তারা হচ্ছে ইনডাইরেক্টলি বেনিফিট হচ্ছে, তাই তারা ইনডাইরেক্ট স্টেক হোল্ডার। বা কোনো কমিউনিটি ইনস্টিটিউশন বা ফিউচার জেনারেশন তারা বেনিফিট হচ্ছে, তো তারাও ইনডাইরেক্ট স্টেক হোল্ডার হচ্ছে। এদেরকে আমরা আইডেন্টিফাই কিভাবে করি, সেটা হচ্ছে আমরা বিভিন্ন হাউস হোল্ড সার্ভে করি, হাউস হোল্ড সার্ভের মাধ্যমে তাদেরকে আইডেন্টিফাই করি। তারপরে এফজিডি, যখন সেম ইন্টারেস্ট গ্রুপ হয়, যেমন মাদার্স গ্রুপ, চিলড্রেন্স গ্রুপ, ফার্মার্স গ্রুপ, এদের সঙ্গে আমরা ডিসকাস করেও স্টেক হোল্ডার, প্রাইমারি স্টেক হোল্ডার আইডেন্টিফাই করি। তারপরে বিভিন্ন কি ইনফরমেন্ট থাকে গ্রামে, তাদের সঙ্গে আমরা কথা বলে এদেরকে সিলেকশন করি। বা আমাদের গভর্নমেন্টের বিভিন্ন ডেটা থাকে, সেখানে আমরা ভালনারেবিলিটি অ্যানালাইসিস করি, করে আমাদের স্টেক হোল্ডার যারা হয় তাদেরকে আমরা আইডেন্টিফাই করি। আর কিছু এলিজিবল ক্রাইটেরিয়া থাকে, যেমন বিলো পভার্টি লেভেল, বা পুওর পিপল, বা হতে পারে যে যেমন যদি এডুকেশন নিয়ে কাজ করা হয়, ড্রপ আউট। তো এরকম কিছু এলিজিবল ক্রাইটেরিয়ার মাধ্যমেও আমরা প্রাইমারি স্টেক হোল্ডার সিলেক্ট করি, করে একটা ফাইনাল লিস্ট তৈরি করি। এবার আমরা দেখব নেক্সট হচ্ছে স্টেক হোল্ডার ম্যাপিং ম্যাট্রিক্সটা কি। তো এখানে আমরা ম্যাপিং আইডেন্টিফাই করব যে যারা ডাইরেক্টলি ইনভলভ হচ্ছে, যাদের ইন্টারেস্ট আছে, আর যারা ইনফ্লুয়েন্স করছে। তো সেখানে আমরা দেখব যে কারা পার্টিসিপেট করছে ডিসিশনে, কারা বেনিফিট হচ্ছে। এইভাবে আমরা স্টেক হোল্ডারটাকে স্টেক হোল্ডার ম্যাট্রিক্সটাকে ম্যাপিং করি। যেমন এখানে দেখছি যে কমিউনিটি মেম্বার, যাদের ইন্টারেস্ট হাই, ইনফ্লুয়েন্স লো, তো তারা কি হচ্ছে, আমাদের প্রাইমারি স্টেক হোল্ডার হচ্ছে। আর তাদের সঙ্গে আমরা রেগুলার মিটিং করি, বিভিন্ন ক্যাপাসিটি বিল্ডিং ট্রেনিং নিয়ে তাদের অংশগ্রহণ করাই, লিডারশিপ ট্রেনিং এ, কারণ তারাই পরবর্তীকালে গিয়ে কি হচ্ছে, আমাদের প্রোগ্রামে ওনারশিপ হচ্ছে, যারা অংশীদার হচ্ছে পরবর্তীকালে সাস্টেনেবল হওয়ার জন্য। তারাই এই প্রোগ্রামটাকে বা প্রবলেমটাকে, যেটা আমরা সলভ করার জন্য নেমেছি, সেটাকে আগিয়ে নিয়ে যাবে। আবার অনেক সময় থাকে গ্রাম পঞ্চায়েত বা বিভিন্ন অফিস, ব্লক অফিস, তাদের কিন্তু হাই ইন্টারেস্ট থাকে, ইনফ্লুয়েন্সও হাই থাকে। তো তাদের সঙ্গে আমরা কনভার্জেন্স করি, বিভিন্ন মিটিং সিটিং বা কন্টিনিউয়াসলি ভিজিট, অফিস ভিজিট করে তাদের সঙ্গে আমরা কনভার্জেন্স করি, লিভারেজ করি বিভিন্ন প্রোগ্রামে তাদেরকে, স্কিমের সাথে আমাদের যারা প্রাইমারি স্টেক হোল্ডার আছে তাদেরকে লিঙ্কেজ করার জন্য। তারপর আমরা দেখছি যে কারোর কারোর থাকে যে মিডিয়াম ইন্টারেস্ট থাকে, মিডিয়াম ইনফ্লুয়েন্স থাকে। তো তাদেরকে আমরা বেসিক্যালি অ্যাওয়ারনেস বা বিভিন্ন সেন্সিটাইজেশন প্রোগ্রামে যুক্ত করাই। যেমন ডোনার বা বিভিন্ন সিএসআর পার্টনার, যাদের হাই ইন্টারেস্ট থাকে আবার হাই ইনফ্লুয়েন্স থাকে। তো তাদেরকে আমরা কি করি, ফান্ড, যারা আমাদের ফান্ড দেয়, ডোনেশন দেয়, তাদেরকে আমরা প্রোগ্রেস রিপোর্ট শেয়ার করি, আগে যাতে তারা সাপোর্ট করে, যাতে আমাদের উপর একটা ফেথ হয়। এবার আমরা দেখবো লাস্ট, যেটা আমরা বলবো যে আমাদের ইনফ্লুয়েন্স এবং ইন্টারেস্ট গ্রিড হিসাবে এখানে আমরা দেখছি যে বাম দিকে থাকছে একটা ইনফ্লুয়েন্স লো থেকে হাই, আর নিচে বটমে থাকছে লো থেকে হাই ইন্টারেস্ট। তো এখানে আমরা দেখছি যে লো ইন্টারেস্ট আর লো ইনফ্লুয়েন্স, তখন আমরা কি করছি, সেই শুধু আমরা মনিটর করব, তাদের পর্যবেক্ষণে রাখবো, কারণ তারা আমাদের প্রোগ্রামে খুব বেশি বাধাও সৃষ্টি করে না, আর খুব বেশি কিছু হ্যাম্পারও হয় না তাদের জন্য। যেমন জেনারেল পাবলিক হতে পারে, মিডিয়া হতে পারে, সুতরাং তাদের সঙ্গে আমাদের খুব বেশি অ্যাক্টিভিটি রাখার প্রয়োজনও হয় না। তারপর আমরা দেখছি যে এখানে যাদের ইন্টারেস্ট হাই আর ইনফ্লুয়েন্স কম, তারা হচ্ছে আমাদের প্রোগ্রামের প্রাইমারি স্টেক হোল্ডার হচ্ছে, যারা কিনা এই প্রোগ্রাম থেকে হাইলি বেনিফিট হয়, ওই জন্য তাদের ইন্টারেস্ট হাই হাই হয়, আর ইনফ্লুয়েন্সও কম হয়।
তো তাদেরকে আমরা কি করতে হবে, তাদেরকে আমরা সব সময় বিভিন্ন ইনফরমেশন দিয়ে আপডেট রাখবো, স্কিল ডেভেলপমেন্ট করব, যাতে তারা পরবর্তীকালে এই প্রোগ্রামের অংশ বা অংশীদার হয়ে ওঠে। তারপরে দেখছি আমরা যে কারোর এই প্রোগ্রামে হাই ইনফ্লুয়েন্স আছে, লো ইন্টারেস্ট আছে, তো তাদের আমাদেরকে স্যাটিসফাইড রাখতে হবে, ওদেরকে সন্তুষ্ট রাখতে হবে, কারণ তারা তারা পারলে যে কোনো মুহূর্তে প্রোগ্রামকে হ্যাম্পার করতে পারে। সেই জন্য তাদের সঙ্গে বিভিন্ন লাইজানিং করে, কনভার্জেন্স করে তাদেরকে সবসময় সন্তুষ্ট রাখতে হবে। তো লাস্ট হচ্ছে কারোর, লাস্ট গ্রিড আমরা দেখছি যে তাদের ইন্টারেস্ট হাই, আর তাদের ইনফ্লুয়েন্সও হাই, ইন্টারেস্টও হাই। তাদেরকে আমরা কি করবো, সবসময় ম্যানেজ রাখতে হবে, তাদের ফেথ ডেভেলপ করতে হবে, যাতে তারা আমাদের পরবর্তীকালে আরো ফান্ড দেয়, আমাদের সাপোর্ট করে বরাবর। তো সেই জন্য তাদের ফুললি তারা এনগেজড। তো তাদের সঙ্গে বিভিন্ন অ্যাক্টিভিটি আমরা কন্টিনিউয়াসলি করতে থাকি, বিভিন্ন প্রোগ্রেস শেয়ার করতে থাকি। থ্যাংক ইউ। আমার মনে হয় আপনারা সবাই বুঝতে পেরেছেন আজকের এই আলোচনা। এখানে আমাদের ছিল যে স্টেক হোল্ডার ম্যাপিং, তো সেটা আমাদের আহ, আমরা বুঝলাম যে স্টেক হোল্ডার আমাদের কেন প্রয়োজন, কেন আমাদের স্টেক হোল্ডার ম্যাপিং করতে হয়। এবারে আমরা দেখব যে আমরা প্রম্পটের সাহায্যে আলোচনা করব। সেই আলোচনার মাধ্যমে আমরা দেখব খুব ইজিলি, এখন তো এআই জেনারেশন চলছে, তো সেখানে আমরা প্রম্পট ইউজ করে উইদিন এ মিনিট আমরা আমরা একটা স্টেক হোল্ডার অ্যানালিসিস করে নিতে পারি। এখানে এই প্রম্পট দিয়ে আমরা দেখছি যে প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন বা ডিজাইনের সময় আমরা একটা ডিটেলস রাইট আপ তৈরি করতে পারি। তো এখানে যে ইয়েলো কালার লেখাগুলো আছে, ওখানে আমরা জাস্ট আমাদের যে প্রজেক্ট বা ইনিশিয়েটিভের নাম আমাদের লিখতে হবে, অবজেক্টিভ, সেখানে অবজেক্টিভ কি আছে, সেটাকে আমরা কি অ্যাচিভ করতে চলেছি সেটাকে আমরা লিখবো। আর টাইম ডিউরেশন এখানে আমরা দেবো কবে থেকে শুরু হচ্ছে, কতদিন পর্যন্ত, অর্গানাইজেশন যারা এটা করছে, আর কি ডেলিভারেবলস একটা আমাদের দিতে হবে, যে কি কি ধরনের আমরা আউটকাম বা আউটপুট আমরা চাইছি। আর তারপরের অংশগুলো আমাদের কিছু লিখতে হবে না। এবার আমরা এখানে একটা দেখবো আমাদের একটা এক্সাম্পল যেখানে অলরেডি করা আছে, ফিল আপ করা আছে, সেটাকে আমরা কপি পেস্ট করব। করলে আমাদের অটোমেটিক একটা সুন্দর রাইট আপ চলে আসবে। তো এই যে আমরা দেখছি স্টেগোলার ম্যাপিং এ পুরো, প্রথমে প্রজেক্ট ওভারভিউ দিয়েছে, তারপর স্টেক হোল্ডার লিস্ট পেয়েছি, কারা কারা স্টেক হোল্ডার ক্যাটেগরি, তারা, তাদের রোল রেসপন্সিবিলিটি কি আছে, তারপর এক্সটার্নাল স্টেক হোল্ডার, তাদেরও কি কি, আমরা পুরো স্টেক হোল্ডার একটা লিস্ট পেয়ে গেছি। আর কাদের ইন্টারেস্ট হাই আছে, কাদের ইনফ্লুয়েন্স হাই আছে, সেগুলো আমরা পুরো ডিটেলস পেয়ে গেছি। এর থেকে আমরা একটুখানি সুন্দরভাবে রাইট আপ নিয়ে আমাদের যে প্রপোজাল ডিজাইন করছি সেখানে আমরা আহ, রাখতে পারি। তো এই ছিল আজকের আলোচনা। আমার মনে হয় আপনারা সবাই বুঝতে পেরেছেন। এবারে আমরা যদি কারোর কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনারা কমেন্টে ডিটেলস লিখতে পারেন। উম, এখানে আমরা শেষ করব আজকের এই আলোচনা। ধন্যবাদ সবাইকে মন দিয়ে শোনার জন্য। আর যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারো, নাহলে আমরা এখানে শেষ করছি।